হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। আর একটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, ভীষণ শুভ একটা দিন। তো প্রথমেই সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের দিনটা কেমন কাটছে অবশ্যই জানিও। আমি তো এখন আছি নামখানাতে, আমার শ্বশুরবাড়িতে। তো আমি তো উঠে পড়েছি, আমার চাটা খাওয়া ডান, ও এখনও শুয়ে আছে। তো উঠুক, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। দানাতে কত টাইট করে বাঁধলে তো ঢিলা হয়ে যাবে। তো এখন ঘড়িতে বেজে গেছে 12:30টার মতো। তো এখন একটু ছাদে এসেছি কাপড় জামা মেলতে। আর তোমরা তো দেখলেই যে পূর্ণিমা কীরকম পুজো করছিল ঠাম্মা। তারপরে সব বোনেরা এসেছিলো আর কি, কাকা দুটো জ্যাঠা দুটো। তো তারা সব রাখি টাখি পরালো। তো আমাকেও হাতে দুটো রাখি পরিয়ে দিয়েছে। এনিওয়ে, তো আজকে দিনটা এইভাবেই কাটলো। তো এবারে আমরা লাঞ্চ করবো আজকে। তো যেহেতু পুরোটাই ভেজ আর কি, পূর্ণিমা যেহেতু। তো আজকে কী কী রান্না হয়েছে, সম্ভবত ডাল, ঝিঙে আলু পোস্ত, আলু ভাজা, এগুলোই লাঞ্চ হবে আর কি। তো ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। রাখিটা এত সুন্দর বানিয়েছে, হ্যান্ডমেড। দাঁড়াও দেখাও একবার রাখিটা। কি সুন্দর বানিয়েছে দেখো। সকালবেলায় মামনি থেকে ধান নিয়ে গেছে এখান থেকে। দেখো, এটা ধান করি, কি সুন্দর, নিজে হাতে আবার দাদা লেখা, কি সুন্দর বানিয়েছে। হাতের কাজ ভালো না? খুব সুন্দর করেছে। এই যে দেখো, এখানে একজন গল্প করছে আমার মায়ের সাথে ফোন করে, আর এদিকে কাজও করছে। তো এবারে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা এবারে একটুখানি রেস্ট নেব। রেস্ট বলতে ওই আর কি, একটুখানি ও তো ওর কাজ করছে, আমিও আমার কাজ করছি। তো একটু জাস্ট আর কি রিল্যাক্সেশনে বসে থাকা। তারপরে আবার বিকেলবেলাতে উঠে ছাদে যাবো, গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, তো ওগুলো তুলবো। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। তো কালকে রাতে ব্লগটা তো এন্ড করা হয়নি। তো তারপরে গল্প গুজব করে সময় কেটে গেছে। আমি মানে মাথাতেও নেই যে ব্লগটা এন্ড করতে হবে। তো আজকে সকাল থেকে আবার নতুন একটা ব্লগ শুরু করছি। তো দাঁড়াও, তোমাদের বিট্টুকে দেখাই, সকাল সকাল তার ভঙ্গিমাটা দেখাই তোমাদের। ওই গরু, বিট্টু, হ্যাঁ বিট্টু শুনছে, দেখো কি দেখো। ও বিট্টু, বিট্টু রে, বলো ওকে।
গুড মর্নিং। মর্নিং। এই তুই মর্নিং বলছিস নাকি রে? 5:30 থেকে ওটা কাঁই 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 করছে। হ্যাঁ আজকে যেহেতু আমাদের ফিরে যাওয়া, সেই কারণে বাবা বাজার থেকে একদম টাটকা ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো মামনিগুলো কেটে একদম নুন দিয়ে পুরো মাখিয়ে প্যাক করে দিচ্ছিল। আর এদিকে গরম গরম তালের বড়া তো একদম রেডি। হ্যালো এভরিওয়ান, তো সকাল থেকে সেভাবে তো ব্লগ করা হয়নি, একটু একটু করে ক্লিপিংস তুলেছিলাম যেমনটা তোমাদের দেখালাম। তো সকালবেলায় মামনি বানিয়েছিল হচ্ছে তালের বড়া, বাড়িতে নিয়ে যাব তার জন্য। দুর্দান্ত বানায় আর কি, যার জন্য আর কি লোভ সামলাতে পারিনি, কটা খেয়েও নিয়েছিলাম ব্রেকফাস্টে। পায়েস ছিল, সেটাও খেলাম। তো খেয়ে একদম পেট ফুল। এখন লাঞ্চে যাব। এখন ঘড়িতে বাজে 1টা মতো। আমাদের 3টের সময় ট্রেন আছে আজকে আমাদের ফেরত যাওয়া। তো এই আর সব শ্বশুরমশাই ওই পুঁই শাক, তারপরে কুমড়ো শাক বাড়িতে হয়েছিল, সেগুলো বেআইনের জন্য পাঠাচ্ছে। ইলিশ মাছ নিয়ে এসেছিলো, ইলিশ মাছও প্যাক করে একদম কেটে কুটে দিচ্ছে, গিয়ে রান্নাবান্না হবে আর কি। তো এই চলছে, তাই সকাল থেকে সেভাবে তো ব্লগ করতে পারিনি। তো এখন ফটাফট লাঞ্চ করি, গোছাতেও হবে, বেরোতে তো হবে, সেই জন্য। তো তোমাদের গ্রামের এরকম সিম্পল লাইফস্টাইল ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো আমরা চলে এসেছি নামখানা স্টেশনে, আর আমাদের ট্রেন আছে 3টের সময়। মামনি দিয়ে যেত সব, যত রাজ্যের জিনিস সব দিয়ে দি, নামখানা থেকে সব লুট করে নিয়ে যাচ্ছে। তো আমাদের গাড়ি দিয়ে দিয়েছে, এই যে সামনের দিকে এগিয়ে বসবো। তো এই যে নামখানা থেকে এই জিনিসগুলো এসছে, এটা হচ্ছে পুঁই শাক, একদম ঘরের সব, একদম অর্গ্যানিক। এটা হচ্ছে কুলেখাড়া বলছি, হ্যাঁ গো, তেতো পাতাটা কি জানো না, কালমেঘ পাতা। এখানে হচ্ছে লেবু, তো এটা হচ্ছে দিদার জন্য স্পেশালি বলেছিল, মানে আমার দিদার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আতা ঘরের, ঝিঙে, বেগুন, আর তার সাথে হচ্ছে কুমড়ো শাক, বড়াও আছে, রসগোল্লাও আছে। তো এত কিছু নিয়ে আসতে তো অনেকটাই সময়, মানে অনেকটাই ভারী হয়ে গেছিলো আর কি। তো এনিওয়ে আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। মায়েদের গিয়ে হচ্ছে যে দেবো জিনিসগুলো অল্প অল্প করে সবই। তো দেখা হচ্ছে না আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।